আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি আমার বাগানে। আপনারা আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সুমন ভাইয়ের সর্দারি, মুখে নিয়ে চাপদারি। হ্যাঁ, আজকে আমরা এই বাগানে দেখেন আমার আগের সিম গাছ আছে কিছু, ওটি দেখাও, সিম গাছগুলো দেখাও। এখানে আমার লাউ গাছগুলো অনেকগুলা মারা গিয়েছে, এই জন্য আমি নতুন করে লাউয়ের চারা এবং মিষ্টি কুমড়া চারা নিয়ে এসেছি। এখনই আমি কিছুদিন আগে মাটিতে সার মিশিয়ে রেখে গেছিলাম। অনেক আগাছার কারণে গাছগুলো যত্ন নিতে পারি না অফিসিয়াল কাজের কারণে। আজকে অফিস আমার অফ ডে, তাই সকাল সকাল চলে এসেছি আপনাদের মাঝে কিছু বিনোদন দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ গায়েস, আমি কিছুদিন আগে এখানে কিছু গোবর মাটির সার দিয়ে চাপা দিয়ে রেখে গেছিলাম। এই যে গোবরগুলো এখনো দেখা যাচ্ছে, এই যে গোবর এখন আমি এখানে সার হয়েছে। এখন আমি এখানে লাউয়ের চারা লাগাই দেবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আমার এই গাছ থেকে আমি অনেকগুলো মিষ্টি কুমড়ো খেয়েছি, ওটা ভিডিও করা হয়নি। এখন গাছগুলো অনেক বয়স হয়ে গেছে, তাই আমি নতুন করে আবার সার মাটি দিয়ে গেছি। এখন গাছ আবার এখানে লাউ গাছ লাগাই দেবো। হ্যাঁ, গাছ আমি এখন লাউয়ের চারাগুলো এখানে লাগিয়ে দেব। হ্যাঁ, আমাদের লাউ গাছ লাগানো যখন শেষ, আমরা এখন আমার হাতে মিষ্টি কুমড়া গাছ আছে, এটা এখন এক জায়গায় লাগিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কাজ শেষ। আমরা এখন বাসার দিকে চলে যাবো। এই গাছে আমি এই ব্যাগে 2টা সার মাটি নেবো এবং নিয়ে পরবর্তী জায়গাটা খালি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখাও, এই জায়গাটা খালি, এই জায়গাটায় আমি একটা মিষ্টি কুমড়া, জালি কুমড়া বাগান করবো। হ্যাঁ, তাই এখন এরকম চারা করবো। চারা করার পরে এখানে মাচা বানায়া এখানে একটা সুন্দর একটা ওই জায়গার মতো বাগান করবো। আসুন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।